ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে ছোটোখাটো যে সেলাইগুলো আমরা বাড়িতেই সেলাই করে নিতে পারি সেগুলো। তো আজকে এই যে দেখো ওড়নাটা নিয়েছি। তো ওড়নাতে সাধারণত এরকম থাকে না। তো এই যে দুই ধার এরকমভাবে খুলে আছে, সেলাই করা নেই। তো আমি এটাকে সেলাই করে নিলেই হয়ে যেত মেশিনে, কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তো সেজন্য আমি এই লেসটা নিয়েছি। এই লেসটা দুই ধারে লাগাবো। তো আসলে কি হচ্ছে যে এইটা তো পিকো করা যেত, কিন্তু যেহেতু আমার পিকো করার মেশিন তো নেই, তো সেজন্য আমি শুধু সেলাই করে নিতে পারতাম। তো জিনিসটা দেখতে তো ভালো লাগতো না। তো সেটা দেখতে ভালো লাগার জন্যই আমি এখানে লেস লাগিয়ে নিব। আর এই লেস লাগানোর জন্য আমি তো প্রথমে এই যে সুতোগুলো আছে সেগুলোকে কেটে নিব। আর এই যে ধারটাও সুন্দরভাবে যাতে সমান হয়ে যায় সেটাও করে নিব। আর তারপরে আমি এখানে লেস লাগাবো। যেহেতু এখানে গোল্ডেন কালারের দেখো পুঁথি আছে, কাজ করা আছে, তো চুমকি আছে, তো সেজন্য আমি গোল্ডেন কালারের লেস লাগিয়েছি। তো প্রথমে আগে মুড়ে নিয়ে পুরোটা সেলাই করে নিব, তারপরে লেস লাগাবো। আর তা না হলে একসঙ্গে যদি দুটো কাজ করা যায় তাহলে কিন্তু সেলাইটা ভালো হবে না। তো সেই জন্য প্রথমে আমি সেলাই করে নিয়েছি, তারপর এর উপরে লেস লাগাবো। তো এখানে তোমাদের ওড়নাটা কেমন সেই ওড়নাটা ধরন অনুযায়ী লেস লাগাতে পারো। যেহেতু এখানে গোল্ডেন কালারের কাজ আছে আমার এই ওড়নাতে, তো সেজন্য আমি এখানে গোল্ডেনের লেস নিয়েছি। তারপরে চলো এই যে ব্লাউজটা নিয়েছি। যেহেতু ব্লাউজটা খুব টাইট হয়ে গেছে, আজকে একটু ঢিলা করার চেষ্টা করব। তো দেখো এই যে যেগুলো আমরা বানাই যে ব্লাউজগুলো, সেগুলোর এই যে মাঝখানটা এরকমভাবে সেলাই করা থাকে। উপরের পোর্শন আর নিচের পোর্শনটা আলাদা আলাদা করে সেলাই করে তারপরে জয়েন্ট করা হয়। তো সেই জন্য আমি এটা যখন ঢিলা করার চেষ্টা করছি, তো তখন আমাকে এইটার মাঝখানে যে আটকে গেছি, তো মাঝখানটাকে আমাকে আগে ভালো করে খুলে নিতে হবে। দেখো খুলে নেওয়ার পরে এই যে নিচে যে যতটুকু আমি ঢিলা করব সেটা আর উপরেরটা ঠিক একই সমান রাখতে হবে। কারণ হচ্ছে যে আমি উপরেরটার সঙ্গে নিচেরটা একসঙ্গে জয়েন করব। তো তারপরে এটাকে সমান করে খুলে নিয়ে তারপরে এটাকে আবার একই রকমভাবে সেলাই করে নিলাম। তাহলে আমার এটা সেলাই হয়ে যাবে, তাহলে কোনো সমস্যা হবে না। আর যদি তোমাদের মনে হয় যে এতেও সমস্যা হচ্ছে, তো সেজন্য আমি আরেকটা ব্লাউজ দেখাচ্ছি তোমাদের, যেখানে দেখো আমার যে কাপড় খুব কম ছিল এই যে ব্লাউজটার, তাই জন্য খুব বেশি ছাড়া ছিল না কাপড়। তো সেজন্য আমি পুরোটাই খুলে নিয়েছি, ব্লাউজের যতগুলো সেলাই ছিল। তারপর এটাকে লাগাবো। তো প্রথমে আমি যে বডির সঙ্গে যে ব্লাউজের যে হাতাটা ছিল সেই হাতাটাকে আগে যে জোড়া নিয়ে নিলাম, যেহেতু খোলার সময় পুরোটাই খুলে দিয়েছিলাম। তারপরে দেখো যে হাতা যে লাগানো হয়ে গেছে দেখো দুই দিকটা। তারপরে যে আমি উপর থেকে ধরে একদম নিচ পর্যন্ত যতটা আমার ঢিলা করতে হবে ততটা ঢিলা করে নিব। যেহেতু এটা কম কাপড় ছাড়া ছিল, সেজন্য আমি এখানে মাঝখানে যে পার্টিশনটা করা থাকে, যে সে ব্লাউজগুলো আমরা করি, তো সেই জিনিসটা রাখলাম না, একসঙ্গে জোড়া দিয়ে দিলাম। আর দেখো জোড়া দেওয়ার পরেও যেহেতু এটা সিনথেটিক কাপড়ে, তো সুতোগুলো বেরিয়ে থাকে। আর যেহেতু খুব ধার দিয়ে আমি সেলাই করেছি, তো সেজন্য আমি এখানে একটা পাতলা পট্টি কাপড় নিয়ে নিয়েছি, যাতে এই যে সুতোগুলো বেরিয়ে না যায় বা সেলাইটা যাতে তাড়াতাড়ি ছিঁড়ে না যায়, খুলে না যায় বা ফেঁসে না যায়। তো সেই জন্য আমি এই কাজটা করেছি। তো দেখো এভাবে আমি একটা পাতলা পট্টি লাগিয়ে নিব। তো দেখো এই রকম হয়ে গেল সেলাইটা। দুটো জিনিসই একই, কিন্তু সেলাইটা আলাদা। একই কাজই আমরা করলাম, কিন্তু সেলাইটা দুই রকমভাবে করলাম। আর দেখো বিভিন্ন রকম যে সিনথেটিক ব্লাউজগুলো দেখবে, বা যেটা অনেক সময় যে আমরা শীতকালে যেসব ব্লাউজ পরি যে গরম কাপড়ে, সেগুলোতেও দেখবে এরকমভাবে সুতো বেরিয়ে যায়।
তো এই ব্লাউজটাতেও এরকমভাবে বেরিয়ে গেছে, আর দেখো অনেকটাই ধার দিয়ে সেলাই করা আছে। তো এক্ষেত্রে আমি কি করি, এক্ষেত্রে আমি যে আগেরটা ভিডিওটা দেখালাম, মানে আগের যে কাজটা দেখালাম, একই রকমভাবে এই ধার দিয়ে আমি পাতলা একটা লাইলিন কাপড় এর পট্টি লাগিয়ে নিই, যাতে এখানে সুতোগুলো মানে ধীরে ধীরে বেরিয়ে বেরিয়ে মানে জায়গাটা যখন মানে পরবো, যেহেতু ব্লাউজ টাইট থাকে তো ফেঁসে যায়, তো সেজন্য ফেঁসে যাবার ভয়টা থাকবে না। তো সেজন্য আমি পুরোটাতেই পাতলা পট্টি লাগিয়ে নিব। তো এই লাইলিনের যে কাপড়টা থাকে সেই কাপড়টা ব্যবহার করলেই হয়ে যাবে, যেহেতু এখানে ভেতরে আমি লাগাবো। আর তার আগে আমাকে যখন লাগাবো তার আগে অবশ্যই এই যে সুতোগুলোকে সুন্দরভাবে কেটে নিতে হবে, তারপরেই কিন্তু এই পট্টিটা আমাকে লাগাতে হবে। তো এটা একটু 2 আঙ্গুল দেখালাম, 2 আঙ্গুল চওড়া করে নিয়ে একসঙ্গে ধরেই তোমরা এটাকে সেলাই করতে পারো। এভাবে উপরের দিকটা মুড়ে নিবে, আর তারপরে এটাকে এইভাবে উপরের দিকেও যেমন আমি এইভাবেও ধরতে পারি, আবার এটা একসঙ্গেও যদি আমি নিচ পর্যন্ত ধরেও একসঙ্গে সেলাই করতে পারি। তো তোমাদের যেটা সুবিধে সেটা করবে। তো এইভাবে আমি পুরোটা সেলাই করে নিব। তো এই যে এইভাবে যদি তোমরা মুড়ে নিয়ে একসঙ্গে ধরে করতে পারো তাহলে কিন্তু তাড়াতাড়ি সেলাই করা যাবে। আর যদি না পারো তাহলে আগেরটার মতোই করবে। তো দেখো এইভাবে করে নিয়ে আমার এই ব্লাউজের যে এগুলো সব সুতোগুলো মানে আর বেরোবে না। আজ এতটাই দেখালাম। আরও যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে।